হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা জানোই তো আমি নতুন ব্লগ চ্যানেল খুলেছি। সেখানে প্রথম দিকে ভিডিওতে ভিউজ পড়বে না, সেটা স্বাভাবিক, কিন্তু পরপর 10-12 দিন হয়ে গেল ভিডিওতে ভিউজই আসছে না। অন্তত একটা কি দুটো পাঁচটাও ভিউজ পড়তে পারো, কিন্তু তাও পড়ছে না। তাই মনটা অনেকটাই ভেঙে পড়েছিল। তাই দুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ভিডিও করাও বন্ধ করে দিয়েছিলাম। আর তারপর হঠাৎ আজকে দেখতে পাচ্ছি আমার ভিডিওতে অন্তত 10-15টা করে ভিউজ পড়েছে। তা দেখে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি। তাই আমি আবার ভেবেছি ব্লগ শুরু করব। তাই দেখতেই পাচ্ছ আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি এদিকে ভাত খেতে বসে পড়েছি। তার মধ্যে আমার শরীরটা খারাপ, আমার দিন দিন চেহারাটাও যেন শুটকি মাছের মতো শুকিয়ে যাচ্ছে। কিভাবে যে নিজের চেহারাটা ঠিক করব, কিভাবে শরীরটা যে একটু মোটা সোটা করবো তা বুঝে উঠতে পারছি না। আর দেখো এদিকে আমি ভাত খেতে বসেছি কি না ছেলে উঠে পড়লো। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই, ওকেও তো ভাতটা খাওয়াতে হবে। আমার চান করে ঘুমিয়ে পড়েছিল, তাই ভাবলাম আমি আগে খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। আর এদিকে দেখো ভাত খাওয়া শেষ হতে না হতেই থামি ওর হাতে একটা নকুলদানা ধরিয়ে দিল। আর দেখো দাদুর সাথে খেলতে গিয়ে কি কাণ্ডটাই না করে এসেছে। মুখ থুবড়ে পড়ে গেছে আর ওইভাবে ছিঁড়ে গেছে। শুধু মুখ নয়, মুখের ভেতরে, জিভে, ঠোঁটে সব জায়গায় কেটেছে। এদিকে দেখো বিকেলবেলা দিদি এসেছে ওর সাথে খেলা করতে। দিদিকে পেলে আর কাউকে চায় না কো, খুব ভাব দিদির সাথে। দেখো দিদি একটা কৌটো বাজাচ্ছে আর ওই কৌটোর আওয়াজ শুনেও নাচ করছে। বাড়ির লোক ছাড়া একমাত্র দিদি আর দাদার কাছেই যায়, আর কারোর কাছে যায় না। দেখো আমার গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে 3খানা, আর গাদা কুড়িও এসেছে। একটা ছোট্ট পাড়া ডাল এনে বসেছিলাম আর আজ এত ঝাংড়া পাড়া গাছ হয়েছে। আর এদিকে সন্ধে হয়ে গেছে, সবাই চা খেতে বসে পড়েছে। এটা হচ্ছে আমার পিসান দাদু, আর ওই পাশেরটা আমার বর। এই যে দাদু চা খাচ্ছে। চলো আমার ভিডিওটা এখানে অবধি শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে।